আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আজকে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে বানিয়ে নিব সুজি দিয়ে খিরসার পুলি পিঠা। পিঠাটি খেতে যতটা মজার তার থেকেও কিন্তু খুবই সহজ এই পিঠাটি বানানো। তো আমি এখানে প্রথমে 1 কেজি দুধকে আধা কেজির মতো করে জাল দিয়ে দিলাম। তারপর আধা কেজি হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এখানে মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। যারা চিনিটা একটু বেশি খান তারা একটু বেশি দিবেন, আর যারা কম খান তারা কমিয়ে দিবেন। মিষ্টি কম বা বেশি দিলেও কিন্তু কোনো রকম সমস্যাই হবে না। তো আমার এখানে চিনি দিয়ে দেওয়ার পর দুধটাকে ভালো করে জাল করা হয়ে গিয়েছে। আমি এখন ছানাগুলো দিয়ে দেব। আমি কিন্তু ঘরেই ছানা কেটেছি, আশা করি আপনারাও ছানা কাটতে জানেন, তাই আমি আর ছানা কাটার ভিডিওটা দেখাইনি। আর যারা ছানা কাটতে পারেন না তারা কিন্তু বাহির থেকে কিনে এনেও দিতে পারেন, কোনো রকম সমস্যাই হবে না। তো ওই তো দেখতেই পাচ্ছেন ছানাটি দিয়ে দেওয়ার পর খিসাটি ঘন হয়ে আসছে। তারপর দিয়ে দিব পরিমাণ মতো ঘিটি দিয়ে দেওয়ার পর আমরা এটিকে ভালো করে নাড়াচাড়া করে নিব। আমাদের ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না খিসাটি প্যান থেকে ছেড়ে দেয়। তো ওই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমার খিসাটি বানানো হয়ে গিয়েছে। আমি এখন এটিকে নামিয়ে নিব। খিসাটিকে কিন্তু আপনাদেরও ঠিক এরকম ভাবে বানিয়ে নিতে হবে। তো আমার খিসাটি বানানো হয়ে গেলে আমি এখন ডোটি বানিয়ে নিব। তো আমি এখানে 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। তারপর দিয়ে দিব পরিমাণ মতো আটা। তারপর দিয়ে দিব অল্প পরিমাণের লবণ। লবণটি দিয়ে আমরা এটি ভালো করে বানিয়ে নিব। আমাদের কিন্তু ডোটিকে ভালো করে বানিয়ে নিতে হবে, আর না হলে কিন্তু পিঠাটি সুন্দর হবে না। তো আমার ডোটি বানানো হয়ে গেলে আমি এখন ডোটিকে ভালো করে ময়ান করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটি কতটা সুন্দর করে ময়ান করা হয়ে গিয়েছে। আমি এখন ছোট ছোট লুচির মতো করে এটিকে বানিয়ে নিব। আমি কিন্তু এখানে কোনো রকম ভাবে আটা ব্যবহার করিনি, আমি কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়ে নিলে কিন্তু এটি খুবই ক্রিস্পি হবে আর খেতে কিন্তু অনেকটাই মজার হবে। তো এই তো আমার লুচির মতো বানানো হয়ে গেলে আমি মাঝখানে খিসাটি দিয়ে দেব। খিসাটি দিয়ে দেওয়ার পর আমি পিঠাটি বানিয়ে নিব। ঠিক এরকম ভাবে আমি সবগুলো পিঠা এক এক করে বানিয়ে নিব। আপনারা চাইলে অন্য ডিজাইনেও পিঠা বানাতে পারেন, কোনো রকম সমস্যাই হবে না, কিন্তু আমার কাছে এই ডিজাইনটি সবচেয়ে সহজ লেগেছে, তাই আমি এই ডিজাইনটি বানিয়ে নিলাম। আপনারা চাইলে এই ডিজাইনটিও বানাতে পারেন, এতে করে কিন্তু আপনাদের অনেকটাই সুবিধা হবে আর তাড়াতাড়ি পিঠাটি বানানো হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। আপনারা চাইলে ঠিক এরকম ভাবে ফ্রোজেনও করতে পারেন, কোনো রকম সমস্যা হবে না, অথবা সাথে সাথে ভেজেও খেতে পারেন। ফ্রোজেন করলে কিন্তু আপনারা এটিকে অনেকদিন যাবত ফ্রোজেন করতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। তো এই তো আমি এখন পিঠাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। আমাদের কিন্তু এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে এটি যেন পুড়ে না যায়। তো আমার এখানে ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটিকে নামিয়ে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে পিঠাটি ভাজা হয়ে গিয়েছে। পিঠাটি দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু এর থেকেও অনেকটাই বেশি মজার। আপনারা সবাই কিন্তু এটি অবশ্যই ট্রাই করবেন। বিশেষ করে যারা মিষ্টি খেতে অনেকটাই পছন্দ করেন তারা কিন্তু এটি অবশ্যই ট্রাই করবেন। বাহিরটা অনেকটাই ক্রিস্পি আর ভিতরটা কিন্তু অনেকটাই সফট। আপনারা সবাই ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের এটি কেমন লেগেছে। আশা করি আপনাদের এটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।